ওয়াইজেনরা ওয়াজ করবে, কিন্তু আমি মৌলিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা সে কথাগুলোকে ধরার চেষ্টা করবেন। বলেন তো ইমানের রুকন কয়টা? ইমানের রুকন কয়টা? আমার সামনে উপবিষ্ট কোনো ভাই বলতে পারেন কি? কয়টি? না। তাহলে দেখেন, আমাদের দেশের ওয়াজ আর আওয়াজগুলো সব আসমানের উপর দিয়েই হয়, কি ঠিক কিনা? আসমানের উপর দিয়ে উড়ে চলে যায় আর জমিনের নিচ দিয়েই চলে যায়। অথচ ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, মুসলমানও হতে পারবে না। এই ইমানের যে রুকন কয়টা আছে এটা আমাদেরকে জানতে হবে। ইমানের রুকন 6টা। ইমানের রুকন কয়টা? 6টা। আমি ইমান এনেছি কথা বললেই কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন সূরা বাকারার 7 থেকে 8 নম্বর আয়াতে আমরা দেখতে পারি যে মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, তোমার পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। ঠিক আছে না? আল্লাহ বলছে ঈমানদার না। তাহলে ঈমান বিষয়ে জানতে হবে আমাদেরকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাদেরকে নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়ো তোমার প্রভুর নামে, মানে প্রভুকে জানো। পড়ার মানে কি? জানা। পড়ার অর্থ হলো জানা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানুন আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহা নেই। আপনার আমার জানার প্রথম মাধ্যম হলো আল্লাহকে চেনা। কাকে চেনা? আল্লাহকে। এবং ঈমান দিয়ে চিনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীকে বলছেন যে তোমরা আমাকে জিজ্ঞাসা করো কিছু। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন না। কি জিজ্ঞাসা করব? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একে একে জিজ্ঞাসা করতে লাগলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আপনি বলেন ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, সালাত আদায় করবা, যাকাত দিবা, রমজান মাসে সিয়াম পালন করবা, এর নাম হলো ইসলাম। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি বলেন ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, তার খেতাব সময়ের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া লিকাইহি, কিয়ামতের মাঠে যে আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ ঘটবে এটাতে তুমি ঈমান নিয়ে আসো, আর তোমার তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান নিয়ে আসো। কয়টা বিষয় গেল? 6টা। এই 6টি বিষয় আমাদেরকে জানতে হবে। আর শয়তান আমাদের সবথেকে বেশি ঈমানের বিষয়ে আক্রমণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানুষ, কোন জিনিসটাই কোন বিষয়টাই তোমাদেরকে তোমাদের মহান প্রভু সম্বন্ধে ধোঁকায় ফেলেছে? সে কে? যে ধোঁকায় ফেলছে তার নাম কি? শয়তান। আপনি শয়তানকে খুঁজতে চান? সালাতের ভিতরে চলে যান। সালাতের ভিতরে আপনি চলে যান, তাহলে শয়তানকে পেয়ে যাবেন। এই সালাতে আপনি যখনই দাঁড়াবেন তখন এই কথা সেই কথা, দুনিয়ার তামাম কথা তামাম ডিউটি আপনাকে মনে করায় দেবে এক সত্তা, তার নাম কি? শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন খিদাস, এর নাম কি? খিদাস। এই শয়তানের নাম হলো খিদাস। যদি তুমি তোমার সালাতের ভিতরে কোনো দুষ্টুমি করে, কেরাতে বিঘ্নতা সৃষ্টি করে দেয়, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো, প্রত্যেকে থুতু, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। তার শয়তানকে পাওয়া গেল। এই শয়তান আমাদের ঈমানের বিষয়ে সন্দেহ তৈরি করে দেয়। সন্দেহের বিষয়গুলো কি? আমি সেই বিষয়গুলো নিয়ে আসবো আমাদের ঈমানের বিষয়ে। প্রথম কথা হলো ঈমানের বিষয়ে আমরা যা দেখতে চাই না তা বিশ্বাস করতে চাই না। ঠিক আছে না? মানে আমরা তো আল্লাহকে দেখতেছি না, পরকালে দেখতেছি না, এজন্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাসী নয়। এটা তার একটা কারণ। এই চরিত্র ছিল ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র ছিল? ইহুদিদের চরিত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুনতুম ইয়া মূসা
لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون मूसा अलैहिस्सलाम की फरमान করল, मूसा আমরা তোমার প্রভুকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে আসবো না। বুঝতে পেরেছেন? এটা ছিল ইহুদিদের চরিত্র। এই ইহুদিদের চরিত্র আমাদের চরিত্রের ভিতরে ঢুকে গেছে 100%। যারে দেখি না দুই নয়নে তারে ভজিব কেমনে, তাই না? এই যে বাউল ফাউল বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম, এই দুই ধর্মের কম্বিনেশনে যে ধর্মের প্রবর্তক যাদের নবী এবং রাসূল হলো লালুন, আর আমাদের নবী এবং রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন কোরআনকে নিয়ে কিভাবে অবমাননা করা হয়েছে, কোরআনের বিষয়ে কিভাবে তারা কটূক্তি মনে করেছে। বাক স্বাধীনতার নামে এদেশে যদি কারো কোনো নেতা কর্মীর বিরুদ্ধে বলা হয়, তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন না হয়, অথচ ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্মের মূল গ্রন্থ, চ্যালেঞ্জিং গ্রন্থ আল কোরআন সম্বন্ধে প্রতিনিয়ত বলা হচ্ছে, অবমানিত করা হচ্ছে, এর বিরুদ্ধে কোনো ডাইরেক্ট অ্যাকশন না হচ্ছে না। প্রিয় ভাতৃমণ্ডলী, অতএব এই তত্ত্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ, তোমরা জেনে রাখো তোমাদের পিতা মাত্র একজন। তোমাদের পিতা কয়জন? একজন। ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের স্রষ্টা হলো কয়জন? কারো কোনো সন্দেহ আছে মানুষের পিতা দুইজন হতে পারে? সম্ভব? কখনো সম্ভব নয়। সে বৈধ সন্তান অবৈধ সন্তান সেটা প্রশ্ন হতে পারে, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, কিন্তু কারো পিতা কি ডাবল হতে পারে? নেভার। কারো পিতা এবং মাতা ডাবল হতে পারে না, সুতরাং স্রষ্টাও ডাবল হতে পারে না, ঠিক কিনা? যুক্তি। আপনি কি কখনো আপনার পিতা সম্বন্ধে প্রশ্ন করেছেন যেটা আপনার পিতা নন? কখনো প্রশ্ন এসেছে মনে? কখনো প্রশ্ন এসেছে এরা আমার পিতা না? আপনি কি দেখেছেন আপনার পিতা আপনাকে জন্ম দিয়েছে? দেখেছেন কি? তার না দেখা বিষয়ে আপনি বিশ্বাস করছেন? কেন বিশ্বাস করছেন? আপনি দেখতেছেন আপনার পিতা, আপনার মাতা আপনার জন্য কত কষ্ট করে ইনকাম করছে, পোশাক পরিধানের ব্যবস্থা করছে, এবং তার সাথে আপনার একটা ব্লাড কালেকশন রয়েছে। এই কালেকশনের কারণে আপনি বুঝতে পারছেন, এই কালেকশনের কারণে আপনি বুঝতে পারছেন হি ইজ মাই ফাদার, শি ইজ মাই মাদার, ঠিক কিনা? এই যে এই চিত্র দেখে আমরা বুঝতে পারছি তিনি আমার পিতা এবং তিনি আমার মাতা। আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন সাত আসমান নাই সৌরজগৎ থেকে যে আলোটা আসতেছে, এই আলোটা 8 মিনিট 30 সেকেন্ড প্রায় বিজ্ঞানীর ভাষায় এই আলোটা পৃথিবীর আলোকে আলোকিত করছে। প্রতিদিন এই সূর্যটা পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, একই ধারাবাহিকতায় এই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এই বাতাস আমাদেরকে বাতাস দিচ্ছে, আমরা বেঁচে আছি। এটা কোথায় থেকে আসে? তিনি কে যিনি আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছেন? কখনো কি প্রশ্ন করে দেখেছেন? করেন নাই। তিনি একজন, তিনি হলেন আপনার আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনি আপনার জন্ম নিয়ে যেমন প্রশ্ন তুলেন নাই, আপনি কিভাবে আপনার স্রষ্টার বিষয়ে প্রশ্ন তুলতে পারেন? বিষয়টা কি বুঝে আসতেছে? অতএব প্রিয় ভাতৃমণ্ডলী, সবকিছুই দেখতে হবে, এমনটি স্মরণীয় নয়, এমনটি ধার্তব্য নয়। আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন আপনি যে প্রাণবায়ু দিয়ে চলছেন, এই রূহকে কেউ আপনি কখনো দেখেছেন? কখনো দেখেন নাই, কিন্তু আপনি কখনো প্রশ্ন করেন নাই যে একে দেখতেই হবে। সর্ববিষয়ে দেখা ধার্তব্য নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত আলো বাতাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এক স্রষ্টা আমাদেরকে দিচ্ছেন, তিনি আর কেউ নন, তিনি আপনার আর আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই প্রভুকে না দেখে বিশ্বাস করতে হবে, গায়ব না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাতৃমণ্ডলী, দ্বিতীয় নাম্বার তত্ত্ব বলা হয় নাস্তিকদের দ্বিতীয় নাম্বার তত্ত্ব, দেয়ার ইজ নো গড। সৃষ্টিকর্তা বলে কিছু নেই। আপনার সুন্দর এই ম্যানেজমেন্টটা করেছেন, এখানে ফুল দিয়েছেন, এখানে লাইট দিয়েছেন, এখানে এটা দিয়েছেন, এটা কি এমনি এমনি হয়েছে? কি মনে হয় আপনাদের এটা এমনি এমনি হয়েছে? কোনো একটা বিদ্যুৎ শকের মাধ্যমে এটা হয়েছে? এটাকে প্রতিস্থাপন করা লাগে নাই? সাত আসমান, সাত জমিন, সৌরজগৎ, চন্দ্রজগৎ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মহান সৃষ্টিকর্তা সুনিপুণ সৃষ্টির মাধ্যমে সৃজিত করেছেন, তিনি কি সৃষ্টি করেন না? এগুলো এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি আপনার বাড়ি তৈরি হয় না, আপনার 7 তলা বাড়ি এমনি এমনি তৈরি হয় না।
সাতটা আসমান এবং সাতটা জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একটু কল্পনা করুন, আপনার যে আজকে লাইটটা চলতেছে, এই লাইটটার জন্য সুইচ দেওয়া লাগে। কি করা লাগে? সুইচ দেওয়া লাগে। আপনি কি কখনো চিন্তা করেছেন এই বিশ্বে যে লাইটটা প্রতিনিয়ত দিচ্ছে, রাত্রেবেলায় যে চন্দ্র যাকে কামার বলা হয়, এটি সূর্যের আলোয়, সূর্যের আভায় আভাসিত একটি গ্রহ, একটি উপগ্রহ যার নাম চন্দ্র, প্রতিনিয়ত আপনাকে আলো দিচ্ছে। এই সূর্য প্রতিনিয়ত আপনাকে আলো দিচ্ছে। আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন এটা এমনি এমনি আলো দিচ্ছে? এটাকে কেউ মনিটর করছে না, অথচ আপনার এই সুইচ দেওয়ার জন্য একে প্রতিনিয়ত সুইচিং করা লাগে, মনিটর করা লাগে। প্রিয় ভাইরা আমার, বিষয়গুলো ভাবতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আপনাকে কল্পনা করতে হবে। আল্লাহ বলছেন তারা কেন আকাশের দিকে তাকায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কেন আকাশের দিকে তাকায় না, তারা কেন পাহাড়ের দিকে তাকায় না? এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই, একজন সৃষ্টি করেছেন। তার নাম কি? তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সব সৃষ্টি করেছেন। ওই আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ করছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আপনি যদি মনে করেন এই আসমান আর জমিন এমনি এমনি সৃজিত হয়েছে, কেউ সৃষ্টি করেন নাই, আপনার প্রভু আপনাকে চ্যালেঞ্জ করছেন, ও জিন এবং ইনসান, তোমরা কত শক্তিশালী হয়েছো, কত ক্ষমতাধর হয়েছো, তোমরা তোমার প্রভুর দেওয়া আসমান এবং জমিনের সীমারেখা অতিক্রম করে চলে যাও। পারবেন? সম্ভব? কেন সেই প্রভুর সঙ্গে প্রভুর আনুগত্য করছেন না? আপনার আনুগত্য বিনয় অবনত হয়ে আপনার মস্তক কেন আপনার প্রভুর সামনে অবনত হচ্ছে না? আল্লাহ বলেন লাং তানফুযু, না, তোমরা আসমান এবং জমিনের সীমারেখা অতিক্রম করে যেতে পারবা না। যদি পারো তাহলে আল্লাহ মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবেন। আর আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নেই। আল্লাহ হচ্ছেন সব থেকে সত্যবাদী। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। অতএব কেউ আসমান এবং জমিনের সীমারেখা অতিক্রম করে যেতে পারবে না। অতএব আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা সাজে না। প্রিয় ভাতৃমণ্ডলী, 3 নম্বর বিষয়, শয়তানের আরেকটি আক্রমণ। মৃত্যুর পরে আমরা কি আবার জীবিত হব? এই গোলক ধাঁধাই অধিকাংশ মানুষ পড়ে আছে, কিন্তু স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র যুগ যুগান্তরে তাদের চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা মিতুনা ওয়া কুন্না তুরাবান যালিকা রুজুউন বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলে আমরা যখন মরে মাটিতে পরিণত হয়ে যাব তখনও কি আমাদেরকে আবার তোলা হবে? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনার ভিতরে সন্দেহ আছে কিনা আপনি প্রশ্ন করেন। একটু আপনার মেমোরিকে একটু সার্চ করেন, সার্চ বাটনে ক্লিক করেন, যে আপনি প্রশ্ন করেন তো আসলে কি আমি গোলক ধাঁধায় পড়ে আছি কি, যে মৃত্যুর পরে আমি আবার উঠবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবার মৃত্যুর পরে তুলবেন। কিভাবে তুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মা'a ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহীজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজের ভিতরে 5 থেকে 6 নম্বর আয়াতে, তারা কি ওয়া ইযা তারাল আরদা হামিদাতান, তারা কি জমিনের দিকে দেখে না? ও কৃষক, আপনি শুধুমাত্র জমিতে ধান আর গম ফলালেন, একটু চিন্তা করলেন না? জমিনের দিকে তাকালেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি লক্ষ্য করে না এই জমিন শুষ্ক হয়ে যায়? গ্রীষ্মের দিনে জমিনটা ফেটে যায় না ভাইরা আমার? ফাটে না? ফাটে না? এই ফাটন্ত জমির উপরে আপনার কি ধান গম পাট লাগাইলে হবে?
কি মনে হয় গ্রীষ্মের দিনে যে জমি ফেটে গেছে, এই ফাটন্ত জমিতে কি আপনি যদি ধান গম লাগান হবে? আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, মানুষের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জের জন্য, মানুষের দৃষ্টিভঙ্গিকে বিবেকবান হওয়ার জন্য, চিন্তাশীল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কৃষককে বলছে তুমি জমিনের দিকে তাকাও। ও মানুষ, তুমি একটু তাকাও, জমিনের দিকে তাকাও। তোমাদের জমিন পুড়ে মরে খাক হয়ে যায়। আল্লাহ বলছেন ফাইযা আনজালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত وأنبتت من كل زوج بهيج। এরপরে আল্লাহ আকাশ থেকে কি দান করেন? পানি দান করেন। এই পানিটা পেয়ে মৃত্যু জমিন সিক্ত হয়ে যায়। সিক্ত হওয়ার পরে এই জমিন থেকে ফুল ফসল নয়নাভিরাম तमाम প্রকার ফসল উদ্গত হয়। কথা বলেন ঠিক কিনা? একটি হাদিস শুনুন, সহিহুল বুখারীর হাদিস 4935 নম্বর হাদিস। আপনাকে আল্লাহ কিভাবে কিয়ামতের দিনে তুলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন দুটি সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই দুই সিংহায় ফুৎকার দেওয়ার মধ্যবর্তী সময় হলো 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা তুমি বলো এই 40-এর অর্থ কি? তিনি বললেন আমি জানি না এই 40-এর অর্থ কি। এটা কি 40 দিন, 40 মাস নাকি 40 বছর? আবু হুরায়রা সেটাকে বলতে অস্বীকৃতি জানালেন, কারণ তার এই নলেজ না। এই নলেজ কার আছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কি গায়েবের খবর কেউ জানেন? কোন জিন, কোন উলিয়া, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। শুনুন, হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে সুম্মা ইয়ানজিলু মিনাস সামা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে পানি দিবেন। কি দিবেন? ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকাল, এরপরে পানি পেয়ে যেমন শস্য গজিয়ে ওঠে, এরপরে মানুষ ওই পানি যখন পাবে এই পানিতে মানুষ গজিয়ে উঠবে। ওয়ালাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ওয়াহিদা, মানুষের সমস্ত অংশ মাটিতে খেয়ে নিবে। খাই না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাটিতে জমিনকে হারাম করে দিয়েছেন, তোমরা আমার নবী আম্বিয়াদের শরীরকে খেতে পারবে না। এটা তাদের জন্য মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দান। এছাড়া কোন সালেহ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার শরীরটাকে মাটি থেকে হেফাজত করতে পারেন, ইল্লা বিইজনিল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা। বুঝেন নাই? এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পেয়ে যেমন শস্য গজিয়ে ওঠে, মানুষ তদরূপভাবে গজিয়ে উঠবে। আদম সন্তানের প্রতিটা অংশ মাটিতে খেয়ে নিবে, একটি অংশ ব্যতীত, ইল্লা ওয়াহিদা ওয়া হুয়া আজাবুজ জামব, তার নাম হলো শরীরের একটা অংশ, মেরুদণ্ডের নিচের একটা অংশ আছে। এই অংশটি শুধুমাত্র মাটিতে খেতে পারে না। ওয়া হুয়া ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ওই মেরুদণ্ডের একটা অংশ থেকে, হাড় থেকে পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবার জাগিয়ে তুলবেন। ও মানুষ, তোমার জমিন যেমন মরে যায়, মরে যাওয়ার পরে আল্লাহ আসমান থেকে যখন পানি দেয় তখন উদ্ভিদ ফসল জন্ম নেয়, কিংবা তুমি যখন আল্লাহর জমিনের নিচ থেকে পানি তোলো, পানি তোলার পরে তোমার জমিনের বাতাল তৈরি করো, তারপরেই তোমার জমিন আল্লাহর ইচ্ছায় আল্লাহর জমিনে ফুল ফসল হয়। কথা কি বুঝে আসতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবে তুলবেন। আল্লাহ এর জন্য বলছেন, وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এইভাবেই তোমাদেরকে তুলবেন। বিশেষ হয় তাই আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আপনাদের বয়স যখন, যাদের বয়স 60 বছর, কয় বছর? বা সর্বোচ্চ আমাদের ভিতরে এমন একজন মানুষ আছেন যার বয়স 70 বছর, তাহলে তার আগের বয়সে আমরা 50, 24, 20 বিভিন্ন বয়সের মানুষ আছি। এখন কল্পনা করুন একটু, এর আগে আমরা কোথায় ছিলাম? ম্যাটার অফ থিঙ্কিং, বিষয়টা চিন্তার বিষয় না? তাহলে আমাদের তো অস্তিত্বই ছিল না, বিষয়টা তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান,
মানুষ, তোমাদের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না। ছিলাম আমরা উল্লেখযোগ্য কিছু ছিলাম? 60-70 বছর আমার হাড় ছিল, চোখ ছিল, মাথা ছিল, দাঁত ছিল, কোনো কিছু কি ছিল? আমার কিছুই ছিল না। এরপরে যখন মায়ের পেটের ভিতরে আসলাম, পিতামাতার জৈব কর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আমাকে রক্তপিণ্ড করলেন, হাড় দিলেন, মাংস দিলেন, চোখ দিলেন, দাঁত দিলেন। বিষয়টা তাই নয় কি? সে আল্লাহ আমাদেরকে শূন্য থেকে তৈরি করলেন না? চিন্তা করুন, আজ থেকে বহু বছর আগে মানুষ যখন রূহের জগতে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত বান্দাদেরকে বের করলেন। রূহের জগতে মানুষকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। হাজার হাজার কোটি কোটি বছর পূর্বে আমরা বলেছিলাম আপনি আমাদের প্রভু, কিন্তু আমরা আজ ভুলে গেলাম, কারণ আমাদের নাম হলো ইনসান। আমাদের নাম কি? ভাষাবিজ্ঞানীগণ বলছেন ইনসান শব্দটি নাসিয়া শব্দ থেকে এসেছে, অর্থাৎ ভুলে যাওয়া। মানুষটা বারবার ভুলে যায়, সকালের কথা বিকালেই ভুলে যায়। আর এটা তো অনেক বহু বছর আগের কথা, আমরা যে স্বীকৃতি দিয়েছিলাম এটা তো ভুলে যাব, এটা একটা আমাদের সহজাত প্রবৃত্তি, বিষয়টা তাই না? আমরা তখন আল্লাহকে বলেছিলাম। আরেকটি উদাহরণ সেটিং করা যেতে পারে, আপনার আমার বছর যখন 1 দিন 2 দিন 1 বছর 2 বছর, তখন আমি আমার মায়ের পেটে বাবার বক্ষে প্রস্রাব পায়খানা করে দিয়েছিলাম। সে কথা কি আমার মনে আছে? মনে আছে? কারো মনে আছে? সুপারম্যান কি এরকম আছেন? আপনার দুনিয়ার কথাই দুনিয়াতে মনে থাকে না। আপনি যে মানুষ, ব্যাপারটা কি বুঝে আসছে? আপনি যে আপনার পিতাকে কত কিছু বলেছেন, কত কিছু আবদার করেছেন, এটা আপনি দুনিয়ার মানুষ, দুনিয়াতে ভুলে গেছেন। বিষয়টা তাই নয় কি? কোটি কোটি বছর আগে আপনি বহু আগে বলেছিলেন আপনি আমার প্রভু, সে কথা যে আপনি ভুলে যাবেন এটা স্বাভাবিক ব্যাপার না? তাহলে আপনি ভুলে গেছেন, এটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আলোচনা কি বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে? মৌলিক কথা, কারণ আমরা বলেছি আমাদের আলোচনা আকাশের উপর দিয়ে উড়ে যায়, আর হলে জমিনের নিচ দিয়ে চলে যায়। আকীদা, ঈমান, আকীদা, তাওহীদ নিয়ে আমাদের আলোচনা হয় না। প্রিয় ভাতৃমণ্ডলী, বলছিলাম আসেন এবার আপনি যে 70 বছর আগে কিছুই ছিলেন না, এরপর মায়ের পেটের ভিতরে সব নিয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এখান থেকে তৈরি করলাম। এখান মানে মাটি। কি থেকে তৈরি করলেন? মাটি থেকে তৈরি করলেন। আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটিতে প্রত্যাবর্তন করাবো। আচ্ছা বলেন, যখন আমরা মাটিতে চলে যাব, মিশে যাব, তখন কি আল্লাহর দেওয়া হাত নিয়ে যাব না? কি মনে হয়? পাও নিয়ে যাব না? মাথা নিয়ে যাব না? দাঁত নিয়ে যাব না? যাব তো, মনে হয় যাব। এরপরে যখন আমরা মাটিতে শুয়ে গেলাম, যে আল্লাহ আমাদেরকে শূন্য থেকে তৈরি করতে পারেন, সেই আল্লাহর নিয়ামত নিয়েই তো আমরা কবরে যাব। ওই আল্লাহর জন্য কি আমাদের তোলাটা কঠিন হয়ে যাবে? কি মনে হয় কঠিন হবে? কঠিন হবে না, মোটেও কঠিন নয়। আপনার সৃষ্টিকর্ম আপনার জন্য কঠিন নয়। আপনার হাতের এই মোবাইল খানা, এ হাত থেকে পড়ে গেল, একদিকে ব্যাটারি চলে গেল, একদিকে কভার চলে গেল, একদিকে স্ক্রু চলে গেল। বলেন তো আপনি সেটিং দিতে পারবেন না? পারবেন না? পারবেন না? আমাদের তো মেকানিক আছে, আমি না পারলে তোমাদের মেকানিক সাহেবরা আছেই, তিনি সবগুলোকে জোড়া লাগাবেন, কোথায় আঠা লাগাবেন। পারবেন না? সুবহানাল্লাহ। এটা কার তৈরি? আপনার 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 তৈরি। আপনার তৈরি জিনিসটা যখন পড়ে যাচ্ছে, চারিদিকে থিতরিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আপনার তৈরি জিনিসটাই আপনি কিন্তু তৈরি করতে আবার রিফান্ড করতে পারছেন, তাই না? কিন্তু আপনার আল্লাহ সম্বন্ধে ধারণা নেই। আল্লাহ সম্বন্ধে ধারণা নেই, তিনি সব করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وأنه على كل شيء قدير وأنه يحيي الموتى। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সব কিছু করতে সক্ষম। ওই আল্লাহ সব কিছু করতে সক্ষম। ওই আল্লাহ তোমাদেরকে আবার উঠাবেন এই মাটি থেকে। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস ঠিক হলো তো? বিষয়টা বুঝে আসছে তো? এইভাবে আপনাকে থিঙ্ক করতে হবে ইমানের বিষয়ে, কারণ আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন, এমন একটি সময় আসবে যখন মসজিদ ভর্তি মানুষ থাকবে, একজন মানুষের ইমান থাকবে না। এটা কি সেই সময় নয়?
তার মানে বোঝা যাচ্ছে যে ইমামেরও ইমাম থাকবে না, মসজিদ ভর্তি মানুষ কিন্তু একজনেরও ইমাম থাকবে না। এটা কোন সময়? এটা হলো সেই অ্যাপ্রোপ্রিয়েট সময় যখন মানুষ সুদের সঙ্গে সয়লাভ হয়ে যাবে, তখন মানুষ ইমানদার থাকবে না, নামে মুসল্লি থাকবে কিন্তু সমস্ত মানুষগুলা বেঈমান মানুষ হয়ে যাবে। ভয়ঙ্কর একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন। তবুও কি আপনি সুদ থেকে বিরত হবেন না? তবুও কি আপনি চিন্তা করবেন না? নিজের মায়ের সঙ্গে জেনা করার সব থেকে বড় গুনাহ মনে করি আমরা। এটাকে বড় গুনাহ এই কারণে মনে করি আমাদের সেন্স এটা ধরে না, সামাজিকতা এটা যায় না, সভ্য সমাজেরা যায় না। কিন্তু সুদ খাওয়া নিজের মায়ের চেয়েও যদি কঠিন এবং কঠিনতম গুনাহ হয়, তবে আপনি কোন বিবেকে আপনি সুদের সঙ্গে জড়িত আছেন? শোনেন, আপনি নিজে সুদ খাচ্ছেন না, এর জন্য আপনি নিজেকে জ্ঞানী মনে করছেন? শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক হয়। আপনি তো পণ্ডিত মানুষ, আপনি মহাপণ্ডিত, আপনি সুদের লেখক হন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যেই ডিলটা সুদের ডিল হবে, সেই ডিল করার আগে আপনি চিন্তা করুন আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করতে যাচ্ছেন। আপনাকে কল্পনা করতে হবে, আপনি যখন সুদ খেতে যাবেন, সুদ যখন দিতে যাবেন, আপনি যখন সুদের সাক্ষী হতে যাবেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি কি আপনার মায়ের সঙ্গে জেনা করতে ইচ্ছুক? আপনার কিছু আছেন নাকি? নেভার। সুদ খাওয়া, সুদ দেওয়া, লেখক হওয়া, সাক্ষী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালাহুম সাওয়া, এরা অপরাধের দিক দিয়ে সবাই সমান। অতএব হে আল্লাহর বান্দারা, একদিন মরতেই হবে, মরণ একদিন আসবেই। এই মৃত্যুর পরে আপনার প্রভু আপনাকে আবার জাগিয়ে তুলবেন। কারো মনে কি কোনো সন্দেহ আছে? প্রিয় ভাতৃমণ্ডলী, এই বিশ্বাসের সঙ্গে আরেকটি বিশ্বাস যুক্ত হয়ে গেছে, পুনর্জন্মের বিশ্বাস। আমরা পুনরুত্থানে বিশ্বাস করি, আমরা পুনর্জন্মে বিশ্বাসী নয়। ব্যাপারটা কি বুঝে আসছে? পুনর্জন্ম মানে মানুষ মরে একদিন কুত্তা, শিয়াল কিংবা রাজা বাদশা হয়ে আসবে, এটা না বলে পুনর্জন্ম। আমরা কি পুনর্জন্ম বিশ্বাস করি? এটা কি তাই? কোরআন সুন্নাহ আমাদেরকে তাই শেখায়? এই বিশ্বাস হলো হিন্দুদের বিশ্বাস, এই বিশ্বাস হলো হিন্দুদের বিশ্বাস, এটা মুমিনদের বিশ্বাস হতে পারে না। আমরা পুনরুত্থানে বিশ্বাস করি। অতএব আমাদেরকে শয়তান যেন প্রতারণায় ফেলতে না পারে। প্রিয় ভাতৃমণ্ডলী, বিশ্বাসের আরেকটি দিক হলো শয়তান আরেকটি দিকে চক্রান্ত করে। শয়তান কি বলে চক্রান্ত করে? দেখেন, আপনি যখন স্রষ্টাকে পাইলেন যে একজন সৃষ্টিকর্তা আছে, এবার শয়তান এসে কিভাবে আপনাকে ধোঁকা দেয় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি শায়তানু আহাদুকুম, 72 76 সহিহ বুখারীর হাদিস, 32 76 নাম্বার হাদিস। ইয়াতি শায়তানু আহাদাকুম ফায়াকুল, শয়তান কারো কারো কাছে এসে বলে, মান খলাকা কাযা ওয়া কাযা। শয়তান এসে বলে তো এটা কে সৃষ্টি করেছে? বলো তো এটা কে সৃষ্টি করেছে? হাত্তা ইয়াকুলা মান খলাকা রাব্বাক। পরিশেষে শয়তান বলতে বলতে এসে বলে, তুমি তো বুঝতে পারলা এটা সৃষ্টি করেছে তোমার সৃষ্টিকর্তা, এটা সৃষ্টি করতে সৃষ্টিকর্তা, এবার বলো তো তোমার সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? শয়তানের ধোঁকা দেখেছেন? কত বড় ধোঁকাবাজ! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাদেরকে যেন আমার সম্বন্ধে, তোমাদের রব সম্বন্ধে ওই ধোঁকাবাজ, ওই প্রতারক যাতে প্রতারণায় ফেলতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা বালাগা, যখন তোমাদের কোনো ব্যক্তি এই পর্যন্ত পৌঁছায়া যায়, তখন সে যেন ফালিয়াস্তাইজ বিল্লাহ, সেই যেন আল্লাহর কাছে আশ্রয় চায়, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। এবং ওয়ালিয়ানতাহি, এবং এই কাজ থেকে যেন তারা কি করে? বিরত থাকে। সহিহ তারগিবের ভিতরে এসেছে 1610 নম্বর হাদিস, ফালিয়াকরা, সে যেন বলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, সে যেন বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে এবং তার কার উপরে? রাসূলের প্রতি আমি ঈমান এনেছি। অতএব শয়তান যেন আমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। প্রিয় ভাতৃমণ্ডলী, হাসর একদিন হবে। বলতে পারেন পৃথিবীর ভিতরে সব থেকে মাজলুমের জায়গার নাম কি? সব থেকে অত্যাচার হচ্ছে কোন জায়গায়?
কোন জায়গায়? বিশ্ব ইতিহাসে তাকায় দেখেন, সব থেকে অত্যাচারিত হচ্ছে মানুষ কোথায় বলেন তো দেখি? শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, ফিলিস্তিন, আম্মান, জর্ডান, সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে একে বলা হয় শাম। একে কি বলা হয়? একে বলা হয় শাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বহু হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামত সংগঠিত হবে, যেই হাসরের ময়দান হবে, এই হাসরের ময়দান হবে শাম কেন্দ্রিক, বৃহত্তর সিরিয়া কেন্দ্রিক হবে হাসরের ময়দান। কারণ আল্লাহ হলেন মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার প্রতি কোনো জুলুম করেন না। বুঝতে পেরেছেন? যেই জায়গায় সব থেকে বেশি মানুষ অত্যাচারী হচ্ছে, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় দণ্ড, সেদিনকে কিয়ামতের মাঠে ন্যায় দণ্ড, ন্যায়ের বিচার, মাজলুমদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইয়ে দিবেন সেই দিন, ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সবই বিশ্বাস করলাম কিন্তু তাকদীরকে বিশ্বাস করি না। তাকদীরকে বিশ্বাস করা ওয়াজিব। কেউ তাকদীরের বিশ্বাস ব্যতিরেকে তার ইবাদত কবুল হবে না। হাদিস নম্বরের ভিতরে 125 নম্বরের হাদিস এসেছে, তাবারানী আসাতের হাদিস 75-47 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়ালা আদলা। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। কয় শ্রেণী বললাম? কথা বলেন, কয় শ্রেণী বললাম? যাদের এক শ্রেণী হলো যাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। এক, মান্নানুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আকুন ওয়ালা মান্নানুন। এরপরে বলছেন যারা দান করে খোটা দেয়। আমাদের দান তো এখন ফ্যাশনের দান হয়ে গেছে, কি কত বড় দানবীর। এর জন্য কিয়ামতের মাঠে আলেম নামধারী এক শ্রেণীর মানুষদের জান্নাত জাহান্নাম উদ্ভবিত হবে, দাতা দিয়ে জাহান্নাম উদ্ভবিত হবে, এবং শহীদদেরকে নাম কাওয়াস্তা যারা বীর মনে নিজেদেরকে, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্ভবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন 3 শ্রেণীর মানুষের ফরজ নফল কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৃহীত করেন না। যারা এক শ্রেণী হলো যারা দান করে খোটা দেয়। আরেকটি কি? ওয়া মুকাদ্দিবুম বিল কদর, যারা ভাগ্যকে বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? ভাগ্যকে বিশ্বাস করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যখন কোনো ব্যক্তি বলে যদি আমি এই কাজটা না করে এই কাজটা করতাম, বলি না আমরা, আমি যদি সেখানে না যেতাম তাহলে এটা হতো না। তাকদীরের প্রতি 100% বিশ্বাসী হতে হবে। তাকদীরের প্রতি 99% নয়, 100% যদি আপনি বিশ্বাসী না হতে পারেন, আপনি ঈমানদার নন। বুঝে আসছে? ওয়া মুকাদ্দিবুম বিল কদর, যারা ভাগ্যকে অস্বীকার করে। রাসূল বলছেন এই লাউ, ইফ, যদি শব্দটি শয়তানের দরজাটা খুলে দেয়। অতএব আমার তাকদীরে যা আছে তা ঘটবেই, এর কোনো বিকল্প নেই। কিন্তু মানুষ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুপার নলেজ দিয়েছেন, মানুষ তার করণীয় করবেই। এমনকি হাদিসে আসছে মানুষ যে অলস হয় না, এটাও তার তাকদীরে লিখিত। এর মানে আমাদেরকে হাদিস বলছে না যে তুমি কি করো, অলস হয়ে যাও। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। তাকদীরকে নিয়ে শিক্ষিত সমাজ ও গোলক ধাঁধার ভিতরে পড়ে আছে। তাকদীরকে তারা অস্বীকার করে। রাজনীতিবিদরা তাকদীরকে অস্বীকার করে, বুদ্ধিজীবীরা তাকদীরকে অস্বীকার করে। আপনি জেনে রাখেন, তাকদীরকে যদি আপনি অস্বীকার করেন, আপনি হলেন মূর্তি পূজক। দলিল 126 নম্বরের হাদিস সম্মারের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মতি মাজুস, প্রত্যেকটা উম্মতের ভিতরে আগুনের পূজারী আছে। কি বললাম বলেন তো? আগুনের পূজারী। লিকুল্লি উম্মাহ, আর আমার উম্মতের ভিতরে আগুনের পূজারী হলো তারাই, আল্লাযীনা ইয়াকুলুনা লা কদর, যারা বলে যে ভাগ্য বলে কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো আগুনের পূজারী। এরা যদি মরে যায় তোমরা তাদেরকে দেখতে যাবে না। এরা যদি মরে যায় তোমরা তার জানাজায় যাবে না। এরা যদি অসুস্থ হয়ে যায় তোমরা তাদেরকে দেখতে যাবে না। এই কথা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক কয়টা? 6টা। তার একটি হক হলো সে যদি অসুস্থ হয়ে যায় তাকে কি করতে হবে? দেখতে যেতে হবে। সে যদি মারা যায় সম্ভবপর হলে কাজকর্ম ত্যাগ করে তার জানা যায়। কিন্তু সে যদি মুসলিম হয়,
আর যদি সে তাকদীরকে অস্বীকারী হয় তাহলে ওই ব্যক্তির জানাজায়ও যাওয়া যাবে না, তার জন্য অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া যাবে না, কারণ সে ঈমানে বিশ্বাসী নয়। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই 6টি বিশ্বাসে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ? কোনো সন্দেহ করব? মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাতে পারেন, বিশ্বাস হয়? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? এবার কি করতে হবে তাহলে? এই আমলটা যদি হয় তাহলে দেখেন আল্লাহ কি বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলছেন কোন জনপদবাসী যদি এক আল্লাহর প্রতি নির্ভেজাল ঈমান নিয়ে আসতো, এই ঈমানে সন্দেহ না করত, আর আল্লাহকে ভয় করত, কি বললাম? ঈমান এবং ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিতেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাতৃমণ্ডলী, ঈমান অন্তরে বিশ্বাস। আমার আলোচনা শেষ, আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না। আমাদের সম্মানিত মেহমান বন্ধুবর শাফিউল্লাহ শাফি ভাই চলে এসেছেন। আমি পরিশেষে আরেকটি মেসেজ দিয়ে আলোচনা শেষ করতে চাই। ঈমান হলো অন্তরে বিশ্বাস। ঈমানের নাম, এদিকে লুক অ্যাট মি, প্লিজ লুক অ্যাট মি। ঈমান নিয়ে আলোচনা করছি। ঈমান হলো অন্তরে বিশ্বাস। কি বললাম? মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। আর কাজে বাস্তবায়ন হবে সালাত দিয়ে। কথা বলেন, কি দিয়ে বাস্তবায়ন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ। আল্লাহর বান্দার ভিতরে আর কাফেরের ভিতরে পার্থক্য হলো সালাত। কাফেরের ভিতরে পার্থক্য কি? সালাত। তার মানে ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত আবু জেহেল এবং তার সঙ্গপঙ্গদের ভিতরে পার্থক্যর নাম কি? সালাত। রাসূল বলছেন, ফাইজা তারাকাহা ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যখন এই সালাতকে ছেড়ে দেয় তখন ওই ব্যক্তি শিরক করে। কি করে? শিরক করলে তার স্থান জান্নাত না জাহান্নাম? কথা বলেন, শিরক করলে তার স্থান জান্নাত না জাহান্নাম? অতএব আপনারা সালাত আদায় করবেন, ঈমানের সাথে সাথে কি যুক্ত করবেন? সালাত যুক্ত করবেন, হালাল হারাম যুক্ত করবেন, ন্যায় অন্যায় যুক্ত করবেন, এবং মানুষ হিসেবে মানুষকে সম্মান দেওয়া, মানুষ হিসেবে মানুষের হক আদায় করা, স্রষ্টার হক, বান্দার হক, এই দুই হকের বিনিময়ে একজন মানুষ হবে ইনসানে কামেল, মানে একজন পরিপূর্ণ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার, হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুন, বলি আমিন। লা ইলাহা